রাহুল ভাই কেমন আছেন? ভালো, কিন্তু ভাবি এত রাতে আপনারা আমার বাসায়? আপনার বাসায় বেড়াতে এসেছি। ও মা, মানে বেড়াতে আসলে কি গেস্ট বাইরে এভাবেই দাঁড়িয়ে থাকে নাকি একটু ভেতরে বসতে? ও সরি ভাবি, প্লিজ আসেন না, আসেন। থ্যাংক ইউ। ভাবি কি কি মনে করে? এটা কি ভাবি? রাহুল ভাই, আপনার ভাই আপনার জন্য ছোট্ট একটা গিফট পাঠিয়েছে। আমার জন্য গিফট? হ্যাঁ ভাইয়া, আপনার ভাই আপনার জন্য নিজের হাতে কিনে গিফটটা আপনার জন্য পাঠিয়েছে। আপনি তো জানেন আপনার ভাই আপনাকে অনেক পছন্দ করে, একেবারে মায়ের পেটের ছোট ভাই মনে করে আপনাকে। আসলে বিভিন্ন রকম ঝামেলায় থাকে, তো সব সময় ব্যস্ত থাকে, তো আপনাকে তো কিছু দেয়া হয় না কখনো। তাই উনি ভাবলো যে আপনাকে ছোট্ট একটা গিফট দিবে। তো আমাকে সে বলল যে রাহুলকে আমার একটা গিফট দিতে ইচ্ছে করে। তখন আমি বললাম যে ঠিক আছে, দিবে যখন, রাহুল স্মার্ট একটা ছেলে, ওকে একটা মোবাইল ফোন গিফট করো, দামি দেখে একটা ফোন গিফট করলে ও খুব খুশি হবে। কারণ ডিভাইস তো এখন দরকারি হয়, তাই না? তাই এই মানে ফোনটা আপনার জন্য কিনে পাঠালো। কিন্তু ভাবি, আমার তো লেটেস্ট বলেন দামি বলেন ফোন তো আমার আছে। আব্বু আম্মু লাস্টবার যখন আসলো তখন তো আমাকে এটা এটা নিয়ে আসছিল তার সাথে করে। আমার তো লাগবে না এক্সট্রা কোনো ফোন। এর থেকে বেটার আপনি আপনার কাছে রেখে দেন। রাহুল ভাই কি যে বলেন না, মানুষের কাছে কি এখন একটা ফোন থাকে? সবার হাতে দুই তিনটা ফোন এমনিতেই থাকে, আপনিও রাখবেন, সমস্যা কি? সরি ভাবি, আমার এক্সট্রা কোনো কিছু আমি রাখি না সাথে। আমার একটা ফোন, আমি একটাই ইউজ করতে কমফোর্ট আর কি। আপনি এটা আপনার কাছে রেখে দেন। ও, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ব্যবহার করতে হবে না। নিশ্চয়ই আপনি যেহেতু এত হ্যান্ডসাম, আপনার তো গার্লফ্রেন্ড নিশ্চয়ই আছে, তাই না? আপনি আপনার গার্লফ্রেন্ডকে এটা গিফট করে দিন। ভাবি, আমার বান্ধবী মানে ওর বিয়ে হয়ে গেছে। এখন ওর বাচ্চা আমাকে মাঝে মধ্যে ফোন করে বলে, মামা কেমন আছো? আচ্ছা তাহলে একটা কাজ করেন, যেহেতু আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়েই গেছে, তার তো নিশ্চয়ই হাজব্যান্ড আছে, তার হাজব্যান্ডকে এটা গিফট করে দিন। তার হাজব্যান্ডও খুশি হবে, আপনার গার্লফ্রেন্ডও খুশি হবে। ভাবি, আপনি খুব মজার মানুষ, আমি জানি সেটা। আপনি ভালো বলছেন, এটা আসলে আমার লাগবে না। আপনি আপনার কাছে রেখে দিন। রাহুল ভাই, আপনার বড় ভাই আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে, আপনি লাগবে না বললেই হবে নাকি? এটা আপনাকে নিতে হবে, কারণ সে অনেক স্নেহ করে আপনাকে গিফটটা পাঠিয়েছে। ভাবি, আমার যখন কিছু লাগবে আমি আপনার থেকে চেয়ে নিব, কিন্তু আমি এখন এটা রাখতে পারবো না, প্লিজ। ভাব কত মানুষ গিফট পায় না, আমরা এসে আপনাকে গিফট দিচ্ছি, আপনি একটা গিফট নিতে পারেন না? শোনেন, গিফট নেবেন না ভালো কথা, কিন্তু আপনি আর আপনার মামা আমার দুলা ভাইকে নিয়ে যে কাজগুলো করতেছেন না, একদম ভালো হচ্ছে না, কিন্তু আমরা খুবই বিরক্ত। একটু চুপ করতো। আচ্ছা রাহুল ভাইয়া, আপনার মামা যে আমার হাজব্যান্ডকে এই হয়রানিটা করছে, এতে করে তার কী লাভ হচ্ছে বলতে পারবেন? ভাবি, আপনি বিষয়টাকে হয়রানি হিসেবে কেন দেখছেন? হয়রানি হিসেবে দেখবো না তো কী করবো বলেন তো আপনি? আচ্ছা আপনিই বলেন, এই যে আপনার ভাই গত 2 বছর ধরে এই অ্যাপার্টমেন্টের সভাপতি, কখনো বলতে পারবেন যে আপনার ভাইয়ের দায়িত্ব পালনে কোনো রকম ত্রুটি ছিল? সে তার প্রতিটা দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছে, কখন কোথায় কি লাগবে, কখন কোথায় কি লাগছে, সব কিছু সে ভালো করে মেনটেন করেছে। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্ল্যাট থেকে উনি ঠিকমতো প্রতি মাসে সার্ভিস চার্জ তুলে সেটা ঠিকমতো বন্টন করেছেন। প্রতি মাসে এসব নিয়ে মিটিং বসেছে, আপনি নিজেও তো সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। কই, তখন তো আপনার ভাইয়ের নামে কোনো অভিযোগ আসে নাই, এখন কেন তাহলে হঠাৎ করে কোথা থেকে এত অভিযোগ চলে আসছে? ভাবি, সন্দেহ হলে যে কারো বিরুদ্ধে যখন তখন অভিযোগ আনা যায়। আপনি প্রয়োজনে এই জিনিসটাকে ভেঙে দেন আর কি। আপনি যদি প্রমাণ করে দেন যে আপনারা নির্দোষ, আপনারা কিছু জানেন না, তাহলে তো হয়ে যায় জিনিসটা। রাহুল ভাই, যে ইস্যু একবার চলে গেছে সেই ইস্যুকে যদি আবার সামনে টেনে আনেন না, তাহলে কারোর জন্য মঙ্গলজনক হবে না। এই আপু, চলো তো, চলো। এই লোকের সাথে কথা বলে কোনোই লাভ নাই, আসুন। চলে যাচ্ছি, কিন্তু রাহুল ভাই আপনি ব্যাপারটা একটু মাথায় নিয়েন, ভেবে দেখবেন।